জঙ্গল ছেড়ে লোকালয়ে 3 হাতি। ক্রান্তির রাজাডাঙ্গায় ভোর রাতে ছড়ালো আতঙ্ক। ঘন কুয়াশায় সুযোগে গ্রামে ঢুকে পড়ল হাতির দল, ভাঙলো বাড়ির একাংশ। আপালচাঁদ গরুমারা জঙ্গল ছেড়ে নারাদুরা চা বাগানে হাতির হানা। বাড়ির ভিতরেই ছিল মানুষ, অল্পের জন্য প্রাণে রক্ষা হাতির তাণ্ডবে। দুটি বড় ও এক বাচ্চা হাতি ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে। চাঞ্চল্য ছড়ালো ক্রান্তি ব্লকে। হাতির পথে বাধা বাড়িঘর, জঙ্গলে ফিরতে সমস্যায় বনদল। জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল বুনো হাতির দল। ক্রান্তি ব্লকের ঢোলাবাড়ি সংলগ্ন নারাদুরা এলাকায় ভোর রাতে এই ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা যায়, আজ ভোর নাগাদ আপালচাঁদ অথবা গরুমারা জঙ্গল থেকে 3টি হাতির একটি দল, যার মধ্যে 2টি পূর্ণবয়স্ক ও একটি বাচ্চা হাতি রয়েছে, প্রথমে ক্রান্তি ব্লকের ঝারমাজ গ্রাম এলাকায় ঢুকে পড়ে। এরপর ধীরে ধীরে তারা ধোলাবাড়ির বিভিন্ন এলাকা পেরিয়ে নারাদুরা চা বাগানের 1 নম্বর সেকশনে প্রবেশ করে। ঘন কুয়াশার কারণে চারপাশের দৃশ্যমানতা কম থাকায় হাতির দলটি সহজেই গ্রামীণ এলাকায় ঢুকে পড়ে। এই সময় একটি বাড়ির উপর আচমকা আক্রমণে বাড়ির একাংশ ভেঙে যায়। সৌভাগ্যবশত বাড়ির সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভোররাতে হাতির উপস্থিতিতে অনেক পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। হাতির দলটি চা বাগান ও লোকালয়ের মধ্যেই ঘোরাফেরা করায় জঙ্গলে ফিরে যেতে সমস্যার মুখে পড়েছে। চারদিকে ঘনবসতিপূর্ণ এলাকা, বাড়িঘর ও মানুষের চলাচল থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে আপালচাঁদ বন বিভাগের একটি বড় দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং হাতিগুলিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যেতে বন দপ্তরের কর্মীরা সতর্কতার সঙ্গে কাজ করছেন। পাশাপাশি স্থানীয় মানুষজনকে বাড়ির বাইরে না বেরোনোর ও নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। এখন সবার নজর বন দপ্তরের তৎপরতার দিকে। কবে নিরাপদে জঙ্গলে ফিরবে বুনো হাতির দল? জলপাইগুড়ি থেকে প্রতিনিধি খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মানুষের প্রচন্ড ভিড়, কি হয়েছে এখানে? আমাদের ধোলাবাড়ি এলাকায় নারাধুরা যে চা বাগান আছে, সেখানে সাত সকালে 3টি হাতি আটকা পড়ে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে আছে, গ্রামের মানুষ চারপাশে বাড়িঘর পাশে আছে। কতটা আতঙ্কে রয়েছেন এই এলাকায়? লোকাল হয়ে একদম প্রত্যন্ত গ্রাম এলাকা, হাতি এখানে অনেক আতঙ্ক। কেন বাগান লাগোয়া হচ্ছে বাড়ি, চারপাশে বাড়ি আছে। এই বাড়ির লোকজন, বাচ্চা কাচ্চা আছে, এগুলো নিয়ে খুবই আতঙ্ক আছে। আর এই ডিপার্টমেন্টও আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট, তারাও দেখতেছে। শোনা গেল নাকি কয়েকজনের বাড়িঘর ভেঙছে? হ্যাঁ, 2-1 বাড়ি ভাঙছে আসার পথে, ওই কাঁঠালগুড়ি এলাকার মধ্যে। আমাদের এখানে একটা বাইক রাস্তায় ছিল, সেই বাইকটাকে ভাঙছে, একটা সাইকেল ভাঙছে। এখন হাতিগুলো কোথায় আছে? এখন চা বাগানে আছে, ডিপার্টমেন্টের আছে। কোন জায়গায় এটা চা বাগানটা? চা বাগানটা হচ্ছে নারাদুরা ধোলাবাড়ি এলাকা, ক্রান্তি ব্লকের। ক্রান্তিপুর। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু, বাইক অ্যাম্বুলেন্স দাদা ছিলেন। আপনার এখানে ওই তো হাতি ঢুকছে। কোনো ক্ষতি করছে? আপনার বাড়ি ভাঙছে? শোনা গেল। এই বাড়ি ভাঙছে। কি কি ক্ষতি হয়েছে? ষাটি বেড়া, রান্নাঘরের ক্ষতি হয়েছে। শোনা গেল আপনি নাকি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। হ্যাঁ। কোথায়, মানে হাতিটা কিভাবে আসলো আর কিভাবে ঢুকলো? ওই দিক দিয়ে পাকডান্ডি হয়ে চলে এসছে, এক বেজে এখানে আমার বাড়িতে ঢুকে আমাকে পিচ্ছা করছে। আপনি কি রান্না করেছিলেন নাকি? রান্নাঘরে ছিলাম, চা খাচ্ছিলেন সেই সময়? চা খাই নেই, গরুটা নিয়ে ভিতরে ঢুকছি আর রান্নাঘরে ওইদিকে ঢুকতে পারিনি। মানে ঘরে গিয়ে অন্য কেউ থাকলে এরকম বড় ধরনের ঘটনা ঘটতো নাকি মনে হ্যাঁ, করছেন? আমি একাই ছিলাম। আপনার নাম কি? আমার নাম মহিরুদ্দিন হক। আপনার এইটা কোন এলাকা? এটা ধোলাবাড়ি। ধলাবাড়ি ক্রান্তি ব্লক? ক্রান্তি বলো। হ্যাঁ, ক্রান্তি ব্লক। আপনার কি চান, যে বন দপ্তরের কাছে কোনো সহায়তা চান যে এরকম যদি একটা একটু ক্ষতি? সহযোগিতা করা তো ভালো হয়। মানে ক্ষতির পরিমাণ কতটা হবে, কিরকম তাও? না কোনো কি খেয়েছে এরকম কোনো? না, কোনো খেয়ে নাই, ভাঙছে শুধু ঘর ভাঙছে যেমন? হ্যাঁ।